হে গাইস, আজকে নিয়ে চলে এলাম মিক্সি মোটরের ফিল কয়েল কীভাবে করতে হয়। সম্পূর্ণ এর ডেটাটা এই ভিডিওর মাধ্যমে তোমাদের কাছে শেয়ার করব। শুধু ধৈর্য ধরে ভিডিওটা দেখতে থাকো। এটা দেখতে পাচ্ছ, পুরো 1.5 ইঞ্চি ফিল কয়েলের পাত্তিটা আছে। দেখতে পাচ্ছ পুরো 1.5 ইঞ্চি। আর এটা যে আছে, এটা আছে 27, এটা 35, এটা 27। এটাও কিন্তু 750 ওয়াট। ঠিক আছে, এটাও 750, এটাও 750। 750 হেভি ডিউটিটা। এটা ঠিক আছে, কথা না বাড়িয়ে এটা কত নম্বর গেজ দিয়ে করব। এটা হচ্ছে 23 নম্বর করলে বেটার হয়, কিন্তু আমি 24 নম্বর তার দিয়ে করব। এটা অ্যালুমিনিয়াম ছিল। আর আরেকটা কথা আসি, এটা 25 নম্বর অ্যালুমিনিয়াম তার আছে। এটাতে অ্যালুমিনিয়াম তার। এখন বেশিরভাগ ক্ষেত্রে কী হচ্ছে, কিছু কিছু মোটরে অ্যালুমিনিয়াম কয়েল চলে আসছে। ফিল কয়েল অ্যালুমিনিয়াম ঠিকঠাক গেজ দিলে তার পারফরমেন্স খুব ভালো হয়। ঠিক আছে, বিস্তারিত আলোচনা হবে এই অ্যালুমিনিয়াম কয়েল নিয়ে। আর কয়েলটা একটা কয়েল আমি বসিয়েছি, আর এর মাপটা নিয়েছি এইটা দিয়ে। ঠিক আছে, এবার এই যে একটা সিঙ্গেল কয়েল, একদিকে কার্বন হবে, একদিকে লাইন, আরেকদিকে হবে রেগুলেটিং লাইন। কীভাবে রেগুলেটিং লাইনটা তুলছি সম্পূর্ণ দেখতে থাকো। এই যে সুইচ, তারটাকে কয়েল থেকে তুলে নিয়েছি, কিভাবে কানেকশন করছি সম্পূর্ণ এই ভিডিওর মাধ্যমে পরস্পর দেখাতে থাকবো। তোমরা দেখতে থাকো সম্পূর্ণ। ভিডিওর শেষে যদি ভালো লেগে থাকে একটা লাইক করবেন। চলো কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক। প্রথমত যে কাজটা করব, এটা এখন সাইডে রাখছি, এটার বিষয়টা পরে বলছি। আগে ফার্স্ট এই কয়েলটা কমপ্লিট করে নেব সম্পূর্ণ। এই যেটা মাপ নিয়েছি, এটা কতটা পরিমাণ মাপ নিলাম দেখে নাও। এরকমভাবে রাউন্ড করে দেখে নেবে। একটু এক্সট্রা রাউন্ড থেকে এখন ছেড়ে মাপ নেওয়া দরকার। আবার নিয়ে নিলাম। এগুলো কিন্তু এই ফর্মা আমরা হাই স্পিড কয়েল, টেবিল কয়েল মানে সেই ফর্মা দিয়ে হবে, যে কোনো ফর্মা দিয়ে হবে, কিন্তু মাপটা হচ্ছে পারফেক্ট রাখার সঠিক নিয়ম। চলো নিয়ে নিলাম 25 নম্বর তার। এখানে আমি মিটারে 0 করে দিয়েছি, মেশিনে এখানে পয়েন্ট করে দিয়েছি। আর আমরা যেটাই মাপ নেব সেটাই কয়েল গুটাবো। ঠিক আছে, চলো গুটাতে থাকছি, দেখতে থাকো। এখানে ভিডিওটা ভালো করে লক্ষ্য করতে হবে। এখানে হচ্ছে গিয়ে 275 একটা লুপ তুলব। ঠিক আছে, 275 একটা লুপ তুলে নিলাম। দুশো 75 একটা তুললাম। এবার 300-তে একটা তুলব। 25 টান ডিফারেন্স দিলাম, আর একটু বেশি দেওয়ার দরকার। এখানে 300-তে একটা তুললাম। এবার 325-এ একটা তুলব লাস্ট। এখানে অলরেডি দুটো কানেকশন আছে। এখানে 300-তে একটা তুলব। চলো এবার কিভাবে লুপটা তুললাম তোমরা তো দেখেছো অবশ্যই। চলো এখন মেশিন থেকে খুলে নেব।
নেই গো? না, বাড়ি গেছে। মঙ্গলবার খোলা ছিল না, এখানে যে লুপটা একটা সাইডে তিনটে, একটা সাইডে একটা, কার্বন লাইনটা বিপরীত দিকে রাখার চেষ্টা করবে। ফর্মাটাকে আলাদা করে দেবে। এইবার মেন ইম্পর্টেন্ট যে ভিডিওটা হচ্ছে, ভালো করে লক্ষ্য করতে থাকো যে আমি কি করছি। ঠিক আছে, এখানে নিয়ে নিলাম একটু টেপ। খুবই সহজে ফিল কয়েলগুলো করতে পারবে। অনেকে কি করে মার্কেট থেকে কিনে নিয়ে আসে, কিনে আনার দরকার নেই, একদম দরকার নেই। আমি তো সবসময় বলি, যেগুলো বুঝতে পারবে না অবশ্যই কমেন্ট করবে। পেপারটা কীভাবে দিচ্ছি ভালো করে লক্ষ্য করে। এই টেপটাকে এইভাবে, ব্যাস। প্রথমে এরকম একটু হালকা ভাঁজ দিয়ে নেবে, তাহলে তোমাদের ভাঁজ করার সুবিধা হবে। এই টাইট করে রোল করে দেবে, দিয়ে জাস্ট টেপটা এরকমভাবে রাউন্ড করে। টেপটা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে কি, যাতে না পেপারটাকে খুলে যায়। হ্যাঁ, এবার হচ্ছে কি এখানে কোনো ব্যাপার না, সিম্পলভাবে আমি কীভাবে বসাচ্ছি দেখো, শুধু ধৈর্য ধরে দেখতে থাকো। এই ধরো একটা সাইড বসিয়ে দিই, ঠিক আছে, একটা সাইড বসিয়ে দিলাম। এবার কী করবো, হাতের তালু দিয়ে একটু হালকা এরকম চেপে দেবো। কয়েল কমপ্লিট। কোনো ঝামেলা হলো? কোনো ঝামেলা নেই, খুবই সহজ, খুবই সহজ। তবে যে কোনো জিনিস নতুন করতে গেলে একটু সমস্যা হবে, মনে হবে যেন পারবো না। না পারার কিছু নেই, না পারার কিছু নেই। এমন কোনো হাতি ঘোড়া কিছু নেই এতে যে মানুষ কোনো জিনিস পারে না। ঠিক আছে, যে কোনো জিনিস একটু আগে আর পরে। ঠিক আছে, হয়ে গেছে। এবার এটা যে অ্যালুমিনিয়াম, এটা আমরা কি করব, অ্যাসিডে চুবিয়ে দেবো। ঠিক আছে, চলো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো। আমরা নিয়ে নিলাম অ্যাসিড। এটা কিন্তু খতরনাক অ্যাসিড, খুব সাবধানের সাথে অ্যাসিডটা কাজ করতে হবে, হাতে না লাগে। এই যে অ্যালুমিনিয়ামের নিকেলটা, এটাকে অ্যাসিডে চুবিয়ে তুলে নিতে হবে। আর তোমাদের কাছে অ্যাসিড না থাকলে আগুনে পুড়িয়ে নেবে, হালকা করে পুড়িয়ে নেবে বা ছেঁচে দেবে, কোনো অসুবিধা নেই। এই অ্যাসিড এত খতরনাক, চামড়াতে লাগলে একদম পুড়িয়ে দেবে। এবার আমরা 2 মিনিটের জন্য রেখে দেব। যতক্ষণ এটা নিকেলটা উঠছে, আমরা ততক্ষণ কি করব, এই যে কানেকশানের তারটা এটাতে ডাইরেক্ট জুড়ে দেব। ঠিক আছে, আর তার জন্য কি করব, 3 নম্বর টিউব নিয়ে নেব, 1 পিস, 2 পিস, 3 পিস, 4, 5, 6। চলো,
দাদা চলো 2 মিনিট হয়ে গেছে। এবার 2 মিনিটের পরে দেখো, এবার শুধু রিয়াকশানটা দেখো কি অবস্থা হয়েছে। এরকম কাপড় দিয়ে জাস্ট শুধু টেনে নেব। তাহলে এদিকে কমপ্লিট। এবার ভালো করে দেখো, এই কোণা আর এই কোণা, এই যেখানে আমি রেগুলেটিং তার তুলেছি এর বিপরীত দিকে এটা কার্বন লাইন, এটা কার্বন লাইন আগে জুড়বো এদিকের লাইন। ঠিক আছে, কীভাবে জুড়ছি দেখে না। ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকো। ভিডিওটা বুঝতে পারছি একটু লং হচ্ছে, তোমাদেরকে সমস্ত জিনিস পরস্পর আমি দেখানোর চেষ্টা করছি। ঠিক আছে, আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই বাজিয়ে দেবেন, তাহলে এরকম নিত্য নতুন ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছাবে। হ্যাঁ, আর ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দেবে। ফার্স্ট কী করব, সুতো দিয়ে বাঁধবো। এইভাবে করলে কি হয়, ফিনিশিংটা সুন্দর হয়। আর অনেকে কি করে, তার লেন্থি করে রেখে দেয়, তারপরে সেই তারেতে কানেকশন করে, ডবল কানেকশন। কিন্তু আমার মনে হয় এইটা করলে বেটার হয়। তোমাদের কেমন করলে সুবিধা হয় অবশ্যই কমেন্ট করে জানাবে। চলো এবার যে কাজটা করবো সেটা হচ্ছে চওড়া টাই নিয়ে নিবে, চওড়া টাই নিয়ে নেবে। এই চওড়া টাইটা মারলাম, কিন্তু দেখে নিতে হবে পাত্তির গায়ে তার না টাচ হয়, তাহলে কিন্তু বডি হয়ে যাবে। ঠিক আছে, এগুলো আমাদের লক্ষ্য রাখতে হবে, ধ্যান দিতে হবে। দেখো এই সাইডটা কত সুন্দর সাইজ হয়েছে। এবার এই সাইডটা আমরা ঠিক করে নেব। ঠিক করে নেওয়ার আগে কার্বন লাইনটা কিন্তু বারবার করে বলছি, কার্বন লাইনটা কিন্তু কোনাকোনি হবে, ক্রস। ঠিক আছে,
ব্যাস কত সুন্দর হয়েছে দেখতে পারো। এরকম নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই বাজিয়ে দেবেন। এবার এটা ভার্নিশ করে আমরা 2 ঘন্টার জন্য রেখে দেবো।